সবাই কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই ভালো আছেন। আমার শরীরটাই খারাপ হয়ে গেছে। আজ দিন 5 হয়ে গেল, খুব শরীরটা খারাপ। জ্বর ছিল খুব 3-4 দিন। কালকে থেকে আর জ্বরটা নেই, কিন্তু কফ কাশিটা খুব আছে। আর উইকনেস, ওই যে অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো, তার জন্য ভীষণ উইকনেস। একটু নড়াচড়া করে কাজ করব মনে করলে উঠলে পরে একটু তো করতে হচ্ছে, সবই করতে হচ্ছে। মাসিটা অনেক হেল্প করে, তরকারি কেটে দিচ্ছে, একটু চা করে দিচ্ছে, হ্যাঁ। তবুও একটু করতে গেলেই না ঘাম দিয়ে একদম বসিয়ে দিচ্ছে। এত ঘাম, মাথা ঘুরে যাচ্ছে। ওআরএসের জলও খাচ্ছি তার সঙ্গে, হ্যাঁ। এইভাবেই চলছে আমার কয়েকটা দিন আমি ব্লগ দিতে করছিলাম না। আজকে হঠাৎ একটু মনে হলো অনেক দিন ডিটাচ আছি, হ্যাঁ, এটা ঠিক নয়, আজকে একটু দিই বলে আমি এলাম আপনাদের কাছে। সারাটা দিন চলতে থাকুন আপনারা, দেখি আমার কেমনভাবে চলে, খুব খারাপ না মোটামুটি না ঠিকঠাক, দেখাই যাক। ঠিক আছে, আসছি আবার, আশা করি। দেখুন বন্ধুরা, আমি তো কদিন পুজো করতেই পারিনি। অ্যাকচুয়ালি আমি অবগাহন স্নান গতকালই করেছি, তার আগে অবধি মাথা ধোয়া আর গা স্পঞ্জ করা এরকমভাবেই চালিয়েছি কয়েকদিন। আর অবগাহন স্নান না করে বা পুজো করার মতন আমার ক্ষমতাও ছিল না শারীরিক। আমার হাজব্যান্ডই পুজো করেছে। দেখুন, ঠাকুরের কাপড়টা পাল্টে দিয়েছে, দেখেছেন? ঠাকুরের কাপড় পাল্টে দিয়েছে, বৃহস্পতিবারের পুজো করেছে ঘট পেতে, হ্যাঁ। আমি যেমন করি বাসনপত্র মেজে টেজে সেভাবেই করেছে। তারপরে আবার আপনার পাঁচালি পড়েছে, হ্যাঁ। সমস্ত কিছু বৃহস্পতিবারের পুজো পাঠ করেছে। ওই এখন পুজো করছে, আজকেও করে গেছে। কেননা আমার ক্ষমতা নেই, ও জানে মাথা টাথা ঘুরে যাবে কোথায়। তো তুমি বসো, আস্তে আস্তে বসো, আর আমি থাকতে থাকতে যেটুকুনি পারছো খাবার তৈরি সেটুকুনি করো। আমি বলেছিলাম যে বৃহস্পতিবারের পুজোটা অনেকটা সময় নেয়, অফিসে ডিউটি করতে করতে। ঠাকুরও তো বুঝছেন আমাদের কি অবস্থা, থাক না, বলে না, করিই না। আর ওর অ্যাকচুয়ালি পুজো টুজো করা তো অভ্যেস না, জন্মগতভাবে ওদের বাড়িতে শালিগ্রামে নারায়ণশিলা ছিল, হ্যাঁ, যার জন্য ওদের এ সমস্ত পুজো পাঠ করা খুব অভ্যেস। নারায়ণের পুজোটা অনেক সময় ঠাকুরমশাই বাঁধা থাকলে পরেও আসতেন না। আর যেহেতু ইনি ব্রাহ্মণের বাড়ি, সেহেতু আমার হাজব্যান্ড করতো। বাড়িতে থাকলে পরে সেদিন ঠাকুরকে ভোগ তো দিতেই হবে দুবেলা করে, হ্যাঁ। কাজেই এরা পুজো করতো, ভাইরা সবাই পুজো করতে পারতো নারায়ণকে, বাড়ির ঠাকুরকে পুজো করতো। সেই অভ্যেসটা এদের থেকে গেছে, যার জন্য পুজো পাঠও করছে। দেখুন, ঠাকুর মঙ্গল করুক, হ্যাঁ, এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে, সুস্থ রাখে যেন। ঠিক আছে বন্ধুরা, কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, জানেন তো? কালকে সারা দিন সন্ধ্যে থেকে তো ঝিপঝিপ করে বৃষ্টি, ভীষণ বৃষ্টি হয়েছে। আজকে কিন্তু সকাল থেকে কোনো বৃষ্টি নেই, রাস্তাগুলো শুকনো, দেখেছেন? আজকে রোদ্দুর আছে, একটু মেঘলা আছে, তবে রোদ উঠেছে, রোদ্দুর আছে আজকে। এখন কদিন বন্ধুরা কোনো রকমে রেডি করছি লাঞ্চ থালি। আজকেও কোনো রকমে রেডি করলাম ভীষণ অসুস্থতার সঙ্গে। এই ঢ্যাঁড়স আলু ভাজা, ভাত, শসা দিলাম কেটে, পটল পোস্ত, হ্যাঁ, উচ্ছে সেদ্ধ করে দিয়েছি ওনাকে, আর মুগের ডাল, হ্যাঁ। এই রেডি করে দিয়েছি কোনো রকমে, খুব কষ্ট করে। এটা অন্যদিন এরকমই রান্না করি, হয়তো অনেক সময় কমও করি, কি একটু বেশিও করি, কিন্তু খুব কষ্টের সঙ্গে করেছি। ঠিক আছে, আমরা লাঞ্চ করি, আপনারা লাঞ্চ করতে থাকুন, হ্যাঁ। আর এদিকে না, আমি তো ফ্রিজে হাত দিতে ভয় পাচ্ছি, আবার ঠান্ডা লাগবে বলে। কোথায় যে ছিল, আমি মিস্টার লাঞ্চে এলাম, আমি বললাম দেখো তো একটু আম আর জাম থাকার কথা, বলে হ্যাঁ আছে। ওই ছিল কোথাও, উনি সাইড থেকে বার করলেন, করে জলে ভিজিয়ে রাখলেন। জলটা আবার একটু গরমও করে নিলেন, যাতে মানে ঠান্ডা ভাবটা কেটে যায়, তার জন্য জলটা আবার উনি একটু গরম করে নিয়েছেন, দিয়ে ভিজিয়ে রেখে দিলেন। এই খাওয়ার বেশ খানিকক্ষণ বাদে আমরা খাই অ্যাকচুয়ালি। ঠিক আছে বন্ধুরা।
দেখুন এই মাসি কদিন ধরে চা বানিয়ে দিচ্ছে আমাকে। এই যে আদা চা, হ্যাঁ বিস্কুট আদা চা মাসি বানিয়ে দিচ্ছে সকালে, আবার সন্ধ্যাবেলাতেও মাসি বানিয়ে দিচ্ছে এখন। আর মাসি যা করলো আমার জন্য অনেক করেছে। তুমি কি দেখেছিলে আমার দেখে ঘাবড়ে গেছিলে কেন? যা বুখার এসেছিল, চোখ ফোক একদম লাল হয়ে যে ছটফট করছিল। আমি নাইতে আসতাম নাইতে জলপটি দিতাম, তাহলে যে কি হতো তার ঠিক নেই। বাপরে বাপ, আমার তো ঘাবড়ে গেছি আমি যে কি হবে, দাদা নেই কি হবে, ঘাবড়ে গেছি, এত বুখার। কপালে হাত দিয়ে কি দেখলে? কপালে হাত দিয়ে দেখতেছি বুখার, খুব বুখার। তাড়াতাড়ি করে আমি কি করলাম, রোমান ভিজে নিয়ে জলপটি দিতে লাগলাম। হ্যাঁ, 2-3 বার করে জলপটি দিতে, তবে একটু ঠান্ডা হয়েছে। আবার আমি টাইম হয়ে যাচ্ছে ঘরে যাবার, আমি বলছি কি করব কি করে ফেলে রেখে যাব, দাদা নেই। হ্যাঁ, যাই হোক করে আমি করে চলে গেলাম বাড়িতে। এবার বাড়িতে চলে যাওয়ার পরেতে ভয় লাগতেছে। আমি আবার ফের বাড়িতে গিয়ে ফোন করি, দাদা ফোনটা তোলে। হ্যাঁ, বলছে হ্যাঁ দিদি আমি এসে গেছি। আমি ঠিক আছে দাদা, তুমি এসে গেছো, ভালো হয়েছে। ওইদিকে তাকিয়ে বলো বন্ধুদের বলছি তো, বন্ধুদের তো বলছি। কাজে এসেছে বিকেল বেলাতে প্রথম দিন জ্বরে, এসে কপালে হাত দিয়ে দেখেছে, দেখে চমকে গেছে একদম। এত নাকি মানে উত্তাপ, বুঝতে পারছি উত্তাপ এত বেশি, ও চমকে গেছে। বলছে মাথা ধুয়ে দেবো, কারণ অবেলায় মাথা তো ধুই না। তারপরে সঙ্গে সঙ্গে বলো তাহলে জলপটি দিয়ে দিই, আমার ভয় লাগছে তোমার অবস্থা দেখে। যে যাই হোক জলপটিটা দিল সমানে, যতক্ষণ কাজ করলো বাসনটা ধুতে আসে বেলায়, দিয়ে জলপটি দিয়ে অনেকক্ষণ থেকে, হ্যাঁ একটু চা করে তো দিচ্ছেই কদিন ধরে, আর সকাল বিকেল দুবেলায় আর তরকারি কেটে দিচ্ছে আমার জন্য অনেক। আর মাথাও ধুয়ে দিয়েছে, 2 দিন মাথাও ধুয়ে দিয়েছে আমাকে, পুরো 2 দিন একদম গা মুছিয়ে মাথা ধুয়ে সব করে দিয়েছে। হ্যাঁ, অনেক করলো বেচারা। দিয়ে ওরা আবার আজকে বলছে শরীরটা খারাপ, আমি সন্ধ্যাবেলাতে যাও গিয়ে তুমি আগে ডাক্তার দেখিয়ে এসো। হ্যাঁ, কেননা আমার এটা এখন রিকভারি হতে অনেকটা সময় লাগবে, বেশ খানিকক্ষণ সময় লাগবে। ঝট করে এই যে উইকনেস, দুর্বলতা আর কাশিটা রয়েছে, এটা কিন্তু রিকভারি হবে না ঝট করে। কাজে তোমাকে আগে সুস্থ থাকতে হবে আমাকে সুস্থ করার জন্য। বলছে হ্যাঁ আমি সন্ধ্যাবেলাতেই যাবো, যাবে তো? হ্যাঁ, না তোমার তো আমাকে সুস্থ থাকতেই হবে। ওই দেখো তোমার তরে তো আমাকে বলে কেন আমি কাজ কামাই করলে তোমার অসুবিধা হয়ে যাবে না। ওটা হয়তো দেখো না, আমার বুখারের তেলিয়ে আমি এসে গেছি। আমি বলি না আমি যাই, যে দেখে একটু চা করে দিই, থালা মেজে দিই। বেলা তো বেশি কাজ নেই, সকালে একটু কাজ থাকে। হ্যাঁ, তাহলে আমি এসে যাই। মাসি খুব করেছে। হ্যাঁ, না চাটা খেয়ে নাও, আমরাও চা খাই, বন্ধ বন্ধ করে। ঠিক আছে বন্ধুরা, সবাই কেমন আছেন? দিনের একবারে আজকে শেষ পর্যায়ে চলে এলাম। হ্যাঁ, আমি আমার এই ঘরেই শুচ্ছি এখন, শারীরিক অসুস্থতার জন্য। মিস্টার ব্যানার্জি ওই ঘরে শুচ্ছেন, ছোঁয়াচে রোগ এসব, যার জন্য আলাদা। হ্যাঁ, আর সব শেষ, একটু রুটিও খেয়ে নিয়েছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, পরবর্তী আরেকটি ব্লগ নিয়ে আশা করি নিশ্চয়ই আসবো। এখন অনেকগুলো ওষুধপত্র রয়েছে, পরপর সব খাবো। ওষুধগুলো খেলাম, খাওয়ার আগে কিছু খেলাম, খাওয়ার পরে খাবো, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, খেয়ে নিতে বাধ্য আর কি। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, আমার পাশে থাকবেন একটুখানি। হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করে, একটু লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন সবাই। ঠিক আছে, গুড নাইট, টাটা।